আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকবিডি সলিউশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ডকে বুটেবল করব। সাধারণত যে কোনো একটি আইএসও ফাইলকে আমরা আল্ট্রা আইএসও সফটওয়্যারের মাধ্যমে রান করি, বাট যখন আমরা উইন্ডোজ ইনস্টল করব তখন কিভাবে একটি আইএসও ফাইলকে রান করব। এই কারণে আমরা পেনড্রাইভটি বুটেবল করব। যারা ডিভিডি ছাড়া ল্যাপটপ কিংবা ডেস্কটপে উইন্ডোজ ইনস্টল করতে চান তারা পেনড্রাইভের মেথডটি ফলো করতে পারেন। তাহলে আপনারা ডিভিডি ছাড়াই ল্যাপটপে কিংবা ডেস্কটপে উইন্ডোজ 7 কিংবা 10 পেনড্রাইভের মাধ্যমে ইনস্টল করতে পারবেন। পেনড্রাইভ বুটেবল করার দুইটি ওয়ে আছে, একটি হচ্ছে সিএমডির মাধ্যমে এবং আরেকটি হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে। যদি সফটওয়্যারের মাধ্যমে করেন তাহলে জিনিসটা খুব ইজিলি করতে পারবেন, আর যদি একটু সিএমডির মাধ্যমে করতে চান তাহলে বিষয়টি একটু ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ অনেক কিছু বারবার লিখতে হবে এবং তারপরে আপনার পেনড্রাইভটি বুটেবল করতে হবে। তো সেই জন্য আমি রিকমেন্ড করব আপনাদেরকে যে আপনারা সফটওয়্যারটি ইউজ করবেন। সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে পেনড্রাইভটি বুটেবল করবেন এই বিষয় নিয়ে আজকে আমার ভিডিওটি বানানো। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে যখনই আমি নতুন করে ভিডিও আপলোড করি ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো চলেন দেখে নিই কীভাবে আমরা পেনড্রাইভটি বুটেবল করব। আমি একটি ব্রাউজার ওপেন করব। তো আপনারা যখন ভিডিও দেখছেন তো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি থাকবে এই ওয়েবসাইটটির, মাইক্রোসফটের এই ওয়েবসাইটটির লিঙ্কটি থাকবে এবং ঠিক এই জায়গাটিই থাকবে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে ঠিক এই জায়গাতে চলে আসবেন। এই জায়গাতে চলে আসার পরে এখানে ইংলিশ সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলি ফাইল আসবে। তো এখানে দেখবেন ইউএস লেখা আছে, দেখেন ইউএস, এই ফাইলটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন, না হলে অন্য অন্য ল্যাঙ্গুয়েজের ফাইল নেমে যাবে। তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি ডাউনলোডের জন্য চলে আসবে। তো এখানে 2.6 MBর একটি ফাইল, তো এটাতে সেভ দিয়ে দিব আমি। ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমি একটি ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। তারপর নেক্সটে ক্লিক করব, তারপরে ইনস্টল, ফিনিশ। ফাইলটি খুব ইজিলি ইনস্টল হয়ে যাবে। তারপর এটা কেটে দিব। তো বাম দিকের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটি সফটওয়্যার আইকন দেখা যাচ্ছে। তো সফটওয়্যারটি দেখেন ক্লিক করলে লেখা আসবে উইন্ডোজ 7 ইউএসবি ডিভিডি ডাউনলোড টুল। এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা পেনড্রাইভটিকে বুটেবল করব। তো পেনড্রাইভটি বুটেবল করার জন্য আরেকটি জিনিসের প্রয়োজন হবে, একটি আইএসও ফাইল উইন্ডোজ 10 তো আমি অলরেডি একটি আইএসও ফাইল ডাউনলোড করে রেখেছি। যদি আপনারা দেখতে চান যে কিভাবে আপনারা উইন্ডোজ 10 একেবারে লেটেস্ট আপডেটটি microsoft.com থেকে ডাউনলোড করবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা উইন্ডোজ 10 একেবারে লাস্ট আপডেটটি ডাউনলোড করবেন। তো আমি এখন এই সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করব। ইয়েস, এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ব্রাউজ একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে যে কাজটি করবেন যে আপনারা যেখানে আপনার আইএসও ফাইলটির ব্যাকআপটি রেখেছেন ওই জায়গাতে যাবেন এখান থেকে। তো আমি যেহেতু ডেস্কটপে রেখেছি তাই আমি ডেস্কটপে ক্লিক করব। এখানে দেখতেই পাচ্ছেন যে উইন্ডোজ 10 একটি আইএসও ফাইল চলে এসেছে। তো আমি এটাতে ডাবল ক্লিক করে দিব। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে দুটি অপশন আসবে, একটি হচ্ছে ডিভিডি, একটি হচ্ছে ইউএসবি। যদি কেউ ডিভিডিকেও বুটেবল করতে চান, যদি আপনার ডিভিডি রাইটার এবং ব্ল্যাঙ্ক একটি ডিভিডি থাকে তাহলে আপনারা এখানে ডিভিডিতে প্রেস করে দিলে ডিভিডিটি রাইট হয়ে যাবে। তো এখানে দেখেন কোনো ডিভাইস পাচ্ছে না, কারণ আমি আমার পিসিতে কোনো পেনড্রাইভ কানেক্ট করিনি। তো আমি এখন আগে একটি পেনড্রাইভ কানেক্ট করব। তো আমি পেনড্রাইভটি কানেক্ট করেছি। এখন এখানে একটি রিফ্রেশে ক্লিক করব। তো দেখেন এখানে আমার শো করছে 20.8 GB, মানে এটা আমার 32 GBর পেনড্রাইভ। তারপর এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে পারমিশন যাবে এই পেনড্রাইভটি ফরম্যাট দেওয়ার জন্য। তো আপনি এখানে ইরেজ দিয়ে দিবেন, যে আপনার এখানে ফরম্যাট করতেই হবে। তো আপনি এখানে ইরেজ দিয়ে দিবেন, তারপর ইয়েসে ক্লিক করে দিবেন। যদি পেনড্রাইভে আপনাদের কোনো ব্যাকআপ থেকে থাকে অবশ্যই এই ব্যাকআপটি আগে সরিয়ে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন মোটে 1% শো করেছে, তো এটা 100% হতে সময় লাগবে, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। বন্ধুরা এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে স্টার্ট ওভার কথাটি লেখা চলে এসেছে। তো এখানে স্টার্ট ওভারে ক্লিক করে দিব। এখন আমি আপনাদেরকে দেখাবো যে পেনড্রাইভের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি এখানে ক্লিক করি। দেখেন নর্মালি ড্রাইভগুলি এরকম শো করে, যেহেতু এটা বুটেবল হয়েছে এবং এটা একটি উইন্ডোজের বুটেবল ড্রাইভ, তাই এটা এরকম শো করছে। তো আমি যখন ই ড্রাইভে প্রবেশ করব তখন দেখেন এখানে সেট আপের অপশনটি চলে আসবে। তারপর আপনারা পিসিটি রিস্টার্ট দিয়ে পেনড্রাইভটি কানেক্ট করে বুট মোড থেকে আপনারা ইজিলি উইন্ডোজটি সেট আপ দিতে পারবেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।